আদম আলাইহিস সালাম দেখেন ওই যে হাওয়াকে দেখা যায়, হাওয়া দেখলে ওই যে আদমকে দেখা যায়, দুইজনে এসে একজন একজনকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইজনকে একত্রিত করে দিলেন। দুইজন এক মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার কারণে এটাকে বলা হয় আরাফা। আরাফা হলো একটা আরবি শব্দ। আরাফা আরফুন মানে হলো পরিচয় ঘটানো, সম্পর্ক হওয়া, চেনা জানা বোঝা, মানে একজন একজনকে যেই জায়গায় পরিচিত হয়ে গেলেন, যেখানে একজন একজন সাথে মিট করতে পারলেন, সাক্ষাৎ করতে পারলেন, পরিচয় ঘটলো, এই জায়গাটাকে বলা হয় আরাফা। আরাফাতুন মানে হলো পরিচয় ঘটলো, চিনে ফেললো, দেখে ফেললো, একত্রিত হলো, এই জায়গা হলো আরাফা। সেই জায়গার নাম আজও আরাফা। সুবহানাল্লাহ বলেন। তো দুজনে একত্রিত হওয়ার পরে এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে ওনারা দুজনে কাজ করা শুরু করলেন, খাবার শুরু করলেন, থাকা শুরু করলেন পৃথিবীতে। এই প্রথম একজন মানুষ পুরুষ, একজন মহিলা, দুজনে মিলে পৃথিবীতে থাকা শুরু করলেন। তাদের থেকে বংশ বিস্তৃতি শুরু হলো। সিস্টেম ছিল প্রত্যেক বছর এক জোড়া করে সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। কজন করে? একটু কথা বলবেন। টুইন করে, মানে দুজন দুজন করে জন্ম লাভ করলো, আল্লাহর সিদ্ধান্ত। কেন? একসাথে যারা দুইজন জন্মগ্রহণ করলো এরা হলো আপন ভাই বোন। পরবর্তী বছর যে দুজন জন্মগ্রহণ করলো তারা হলো তাদের আপন ভাই বোন। এই ঘরের ছেলের সাথে এই ঘরের মেয়ের বিয়ে হবে, এই ঘরের মেয়ের সাথে এই ঘরের ছেলের বিয়ে হবে। কথা কি বুঝতেছেন? কারণ আর তো কেউ নেই। আর আছে কেউ? এমনকি আছে যে ওনাদের সাথে জিনদের বিয়ে হবে, অথবা আরেক জোড়া মানুষ ছিল আরেক জায়গায়, ওনারা এক জায়গায়, দুই ফ্যামিলির বিয়ে হবে, তাও না। এই জন্য আল্লাহ সিদ্ধান্ত করলেন এক বছরে একজন ছেলে মেয়ে হবে, এরা কেউ কাউকে বিয়ে করতে পারবে না। পরবর্তী বছর যারা জন্ম লাভ করবে তাদের থেকে ক্রস সিস্টেমে বিয়ের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে করে পৃথিবীতে বংশ বিস্তৃতি শুরু হলো। পৃথিবীর মানব সভ্যতা আস্তে আস্তে করে গড়ে তুললো, বেশি হতে লাগলো, বিস্তৃত হতে লাগলো। ওনারা অল্প কয়েকটা কাজ করতেন, তারা শুধুমাত্র চাষাবাদ করতেন। সন্তান জন্ম লাভ করত, তারা সন্তান লালন পালন করতেন, সন্তানের মাঝে বিয়ের ব্যবস্থা করতেন। শরীয়তগত দিক থেকে যেভাবে আল্লাহর নির্দেশ, এগুলো তারা করে 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 সন্তান বিস্তৃতি হচ্ছে। তার যে সন্তান আসবে এগুলো প্রত্যেক বছর হতে 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 বংশ বিশাল বিস্তৃতি লাভ করতে লাগলো। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হতে হতে 1000 বছর দিলেন। তার বয়স কত ছিল? এই 1000 বছর বয়সে মনে করেন যে কত পরিমাণ সন্তান হলো। তার এমন হয়নি যে 20 বছরের সময় বিয়ে করেছেন অথবা 25 বছরের সময় বিয়ে করেছেন, তার সময় কিন্তু এমন ছিল না। ওনাকে আল্লাহ তাআলা সরাসরি যুবক করে সৃষ্টি করেছেন। ওনাকে সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে 3 প্রকার মাটি দিয়ে। একটা আল্লাহ তাআলা বলেছেন এঁটেল মাটি বাছাই করেছেন, মাটির মধ্যে এঁটেল মাটিটা সবচাইতে ভালো মাটি। এঁটেল মাটি বাছাই করেছেন, সেই মাটিটা কাদা মাটি করলেন, নরম করলেন। ইট বানায় কিভাবে দেখেছেন না? ইট তৈরি করে এটাকে নরম করে, পানি দিয়ে নরম করে মিশ্রিত করে, এরপরে সেটাকে ইট উপযুক্ত করে, এরপরে পোড়া দেয়। 3টা সিস্টেম করে। তো আদম আলাইহিস সালামকে বাছাই করলেন এঁটেল মাটি, সেখান থেকে এটাকে কাদা মাটি করলেন, সেখান থেকে শক্ত মাটি করলেন। 3টা কথা কোরআনে আসছে। এরপরে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একেবারে যুবক করে। তিনি সৃষ্টি করার পরেই জান্নাতে একা চতুর্দিকে তাকায় ভালো লাগে না, আল্লাহ তাআলা তাকে জৈবন শক্তি দিয়ে দিলেন। এবার ওনার কাছে ভালো যে লাগে না সেটা বুঝেন কে? আল্লাহ তাআলা। ওনার থেকেই, ওনার বাম পাজর থেকে ওনার স্ত্রী হাওয়াকে বানিয়ে দিলেন, তাকে একসাথে যুবতী করে সৃষ্টি করলেন। এরপরে আদম আলাইহিস সালামের মাঝে তার মধ্যে বিয়ের বন্ধন আল্লাহ তাআলা ঘটিয়ে দিলেন। আল্লাহ তাআলা নিজে কাজী থেকে নিজে বিয়ের ব্যবস্থা তাদের করে দিয়ে পৃথিবীর প্রথম সভ্যতা, প্রথম মানুষের এই আগমন ঘটানোর ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আস্তে 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 আদম আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন। উনি দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে তার সন্তানদের মাঝে, পৃথিবীর মাঝে তার পরবর্তী জেনারেশন যারা আসবে সবাই যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে থাকবে, এই চিন্তা ভাবনা করে তিনি পৃথিবীর মানব সভ্যতার ইতিহাস সূচনা করলেন। আস্তে আস্তে করে বড় করতে লাগলেন। এবার আদম আলাইহিস সালামের প্রথম যে 2জন সন্তান হলো, পরের 2জন সন্তানের ব্যাপারে আদম আলাইহিস সালাম বসলেন, বসে বললেন যে আগের ঘরের ছেলের নাম ছিল কাবিল আর পরের ঘরের মেয়ের নাম ছিল আকলিমা। আদম আলাইহিস সালাম বললেন এই কাবিল আকলিমাকে বিয়ে করতে হবে। কিন্তু এই আকলিমা ছিল ভালো, পরের ঘরের ছেলে ছিল হাবিল। আল্লাহ বললেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, আদম জানিয়ে দিলেন যে পরের ছেলে এই আগের মেয়েকে বিয়ে করবে। কিন্তু কাবিল সেটা মানল না। তার মানে হলো পৃথিবীর সেই প্রথম সভ্যতাতেও তারা সুন্দর কালোর ডিফারেন্স তারা বুঝতে পারত। সেই সময়ও মানুষ নারী লোভী ছিল, সেই সময় বিয়ের ক্ষেত্রে ঝামেলা ছিল, সেই ঝামেলা আজও আছে। আছে না নাই? কথা বলেন। এবার আদম আলাইহিস সালামের প্রথম ঘরের প্রথম পুত্র সন্তান সে তো পরিপূর্ণ নিষিদ্ধ করে, সে মানবেই না। আদম আলাইহিস সালাম তাকে বোঝালেন, বললেন সে কোনো মতেই মানে না। এবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, হে আল্লাহ, করব কি আমি বাবা হিসেবে?
আল্লাহ তাআলা বললেন, তোমার এই দুইজন সন্তানকে ডেকে বসাও, বলে দাও দুজন যেন কোরবান করে। এই কোরবান শুরু, কোরবানের ইতিহাস। দুজনে কোরবানি করলেন। হাবিল ফরের সন্তান যে হাবিল ছিল, এই হাবিল একটু ধনাঢ্য ছিল, অনেকগুলো বকরি ছিল, দুম্বা ছিল। কেউ কেউ লিখেছেন তিনি দুম্বা কোরবানি করেছেন, কেউ কেউ লিখেছেন তিনি বকরি ছাগল কোরবানি করেছেন। আর প্রথম ঘরের যে কাবিল, সে ছিল একজন কৃষক। কেউ লিখেছেন তিনি শাকসবজি তরু তরকারি কোরবান দিয়েছেন, কেউ লিখেছেন তিনি বস্তা গম আছে না, গম, এক বস্তা গম তিনি কোরবান করেছেন। কোরবান মানে কি? সেই সময় কোরবান ছিল এমন নির্ধারিত একটা জায়গায় উনি যা কিছু কোরবান দিবেন সেখানে রেখে চলে আসবেন। এক ভাই রেখে আসছেন বকরি ছাগল, আর এক ভাই রেখে আসছেন এক বস্তা গম, রেখে ওনারা চলে আসছেন। সকালবেলা গিয়ে দেখা যাবে কাঠটা কবুল হয়েছে। কবুল হওয়ার সিস্টেম ছিল আকাশ থেকে এক টুকরা আগুনের টুকরা এসে ঝলছে দিবে, পুড়ে দিয়ে চলে যাবে আগুন। এটা ছিল সেই সময়ের আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল ওই গমের বস্তা ঠিক রয়ে গেছে, কিন্তু হাবিল যিনি বকরি কোরবানি করেছেন তার সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন, কোরবানির সিদ্ধান্ত সেটা হয়ে গেল। আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত জানিয়ে তিনি আবার সফরে চলে গেছেন, তিনি এখন বাড়িতে নেই। এদিকে আগের ঘরে যে কাবিল, সে সিদ্ধান্ত করলো আমি এটা কোনোভাবেই মানতে পারি না। কেন আমি আমারও সেই বোনকে বিয়ে করতে পারবো না, সুন্দরী বোনকে? আচ্ছা, কেন আমার কোরবানি কবুল হলো না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাতাকাব্বাল আহাদুহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের একজনের কোরবানি আমি কবুল করেছি, একজনের কোরবানি কবুল করা হয়নি। এখন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করব। হাবিল বলল তুমি আমাকে মেরে ফেলতে পারো, প্রহার করতে পারো, আরো কিছু করতে পারো, আমি তোমার ছোট ভাই, আমি তোমার ভালোবাসার ভাই, আমি তোমাকে কখনো উল্টা মারবো না, মারামারি করবো না, ঝগড়া করবো না, সেটা আমার বাবা শিক্ষা দেয়নি। কিন্তু কাবিল কোনো কথা না শুনে ছোট ভাইকে মারতে মারতে, মানে প্রহার করতে করতে তাকে মেরেই ফেললো। কিছুক্ষণ পর দেখা গেল ছোট ভাই আর কথা বলে না, এখন আর নড়াচড়া করে না, এখন আর হাঁটে না, কিছুই পারে না। অনেক সময় ধরে কাবিল তার দিকে নাড়াচাড়া করে, আর কিছুই নেই। সে বুঝতে সক্ষম হলো মনে হয় সে বেঁচে নেই, মারা গেছে। মারা গেলে কি করবে এটাও তিনি জানেন না, এটাও সে জানে না। তার মানে হলো পৃথিবীর প্রথম হত্যাকারী হলো আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিল, হলো যার নাম। আর পৃথিবীতে প্রথম শহীদ হয়েছিল যার নাম, তিনি হচ্ছে হযরত হাবিল। আলহামদুলিল্লাহ বলেন। এই শুরু হয়ে গেল। এবার উনি এই ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে নিয়ে ঘোরাফেরা করছেন। কি করবেন? মারা গেছে, হাঁটে না, চলে না, কথা বলে না, নড়ে না, কিচ্ছু করে না, এখন তাকে করবে কি? আল্লাহ বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা একজোড়া কাক পাঠালেন। কি করলেন? কাক চিনেন? কাক, কালো কালো বিশাল প্রকৃতির কাক। একজোড়া কাক এসে এবার কাবিল তাদের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছে। একটা কাক আরেকটা কাককে অনেক প্রহার করে কামড়াতে কামড়াতে মেরে ফেললো। তো এই দৃশ্যটা কাবিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। তার মানে হলো আল্লাহ তাআলা শেখাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন যে মানুষ মারা গেলে কি করতে হবে। এই কাক, এটা কিন্তু কোরআন থেকে বলছি ভাই, বানানো কোনো কিচ্ছা কাহিনী না, সব কোরআন থেকে বলছি। ফাবাআসাল্লাহু গুরাবান, কোরআনের আয়াত। আল্লাহ কাক পাঠালেন, একটা একটাকে মেরে ফেললো। মারার পরে এবার একটি কাক করলেন কি, এই দু পা দিয়ে মাটিগুলো অনেক একটি গর্ত করলেন, ছোটখাটো গর্ত করে ওই কাকটাকে মুখ দিয়ে টেনে এনে গর্তের ভিতরে দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে রেখে আস্তে করে চলে গেল। কাবিল এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শিক্ষা গ্রহণ করলো, বুঝলো যে আমিও তো আমার ভাইকে এভাবেই মেরে ফেলেছি, এখন তো আমার ভাই নড়ে না, তাহলে তাকেও মাটির ভিতরে পুঁতে রাখতে হবে, লুকায়িত করে রাখতে হবে। এবার তিনি বিভিন্ন অস্ত্র এনে মাটি খুঁড়লেন, গর্ত করলেন, হাবিলকে সেখানে রেখে কবর দাফন করে সে চলে গেল। কথা কি বুঝতেছেন? এখান থেকে শিক্ষা হলো কবর কিভাবে দেওয়া হবে। আদম আলাইহিস সালাম এখানে তাদেরকে শেখানোর চেষ্টা করেছিলেন যে আল্লাহ যে সিদ্ধান্ত করেছে সিদ্ধান্ত মানতে হবে। কারো আপন বোন যদি তার কাছে অনেক ভালো হয়, চরিত্র ভালো, দেখতে সুন্দর ফর্সা, নিজের বোনকে তিনি কি রাখতে পারবেন নিজের জন্য? তা কি সম্ভব কখনো? একজন বাবা বলতে পারে আমার মেয়েটা সবচেয়ে সুন্দর, যত সুন্দর হোক, এই মেয়েকে নিজের জন্য রাখার কোনো সুযোগ নেই, নিজের ছেলের জন্য রাখার সুযোগ নেই, এটাকে আরেকজনকে দিয়ে দিতে হবে। এই সিদ্ধান্তটা কার? কথা বলেন কার? আল্লাহর সিদ্ধান্তই আমাদের মেনে চলতে হবে। কিন্তু কাবিল মানলো না, প্রথম হত্যাকারী সে মানলো না। বন্ধুগণ আমার, এই আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিসরের জীবনী আমরা শুনলাম। আদম আলাইহিস সালামের হতে 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 1000 বছর পূর্ণ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, তার জান কবজ করে নিয়ে গেলেন, উনি ইন্তেকাল করলেন, তাকে কবরস্থ করা হলো।